আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাচ্চারা কেমন আছো সবাই? উই আর লাইভ নোট স্যারের সাথে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে যারা যুক্ত হয়েছো তাদেরকে বলতে চাই, আমাদের আজকের অনলাইন ক্লাসে আমরা সলভ ক্লাস নিব। সেটা মূলত ভেক্টরের উপরই, এবং আজকে যতটুকু সম্ভাবনা লাস্ট সলভ ক্লাস। তোমাদের হোমওয়ার্ক সংগঠিত যা যা সমস্যা আমাকে লিখে দাও। তারপরে আমরা তোমাদের সবকিছু সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। আমাদের হোমওয়ার্ক গঠিত যা যা প্রবলেম রয়েছে আমাকে কমেন্টে লিখে দাও। ফেসবুকেও কমেন্ট করতে পারো, আবার জুমেও কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব সবগুলোর প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। আরে বইলো না, বিজয় সরণিতে 15-20 মিনিট দাঁড়ায় আছি, জ্যাম, ডেলি, আর কত কিছু। আচ্ছা বলো সমস্যা বলো। এমসিকিউতে সমস্যা বলো, তারপরে সিকিউতে সমস্যা বলবো। আরিফা কি ক্লাসে উপস্থিত হয়েছো? জি স্যার। 5, 8, 35, 39। 49, 51। 23, 37, 49। 23, 37 এগুলি তো পড়াইছি, এগুলি নিয়ে আর সলভ করবো না। 100 পরে সলভ করবো, 100 আগে সলভ করবো না। 101, 7, 15। 100 আগে করে সলভ হবে না। 31, 38, 41, 44। 61, 68।
5, 7, 15, 23, 31। 31, 38, 41, 44। 49, 75। 60, 68, 69। 91, 4, 11। 16, 30, 32, 37। 63, 68, 74, 77। 32। বলো আর কোনটা বাকি গেছে, সেটা কমেন্ট করো। আর বাকি না থাকলে লিখে দাও, কোনো প্রবলেম নেই। কোনটা বাকি আছে কমেন্ট করো, বাকি না থাকলে লেখো, প্রবলেম নেই। ছাপ্পান্ন, 57। ঠিক আছে, তাহলে নো প্রবলেম লিখে কমেন্ট করো। 10-15 জন ক্লাস করতেছো, সবার কমেন্ট করতে হবে। একটা 1 নম্বরে আসো। এ ইকুয়াল টু মাইনাস বি হলে এখনো যদি না বুঝো কই যাব? এখনো যদি না বুঝো কোথায় যাব? এ ইকুয়াল টু মাইনাস বি মানে কি?
এ ভেক্টর দিয়ে কাজ করতেছে, বি ভেক্টর তার বিপরীত দিকে কাজ করে, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, সমান্তরাল, সমান্তরাল হলে ক্রস প্রোডাক্ট 0, ক্রস প্রোডাক্ট 0, তার মানে কি মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, একটু এক গেল। তারপর হচ্ছে 105, 7, 8, 105 আসো, 105 আসো, এ ও বি যে তলে আছে পি ও কিউ সেই তলের উপর লম্ব, এ ক্রস বি এর দিক কোন দিক, পি ও কিউ এটার উপর লম্ব, তাহলে কার দিক, এ ক্রস বি এর দিক, তাহলে এ আর বি এর তলে একটা স্ক্রু রাখলাম, তাহলে সেই স্ক্রুটাকে এ থেকে বি এর দিকে ঘুরাবো, তাহলে এ থেকে বি এর দিকে গেলে ভিতরের দিক ঢুকবে, ভিতরের দিক মানে কি, এই যে ও কিউ বরাবর, ও কিউ বরাবর, কোন বরাবর, ও কিউ বরাবর, নিশ্চয়ই বুঝতে পারছো। 8 নাম্বার, 7 নাম্বার, 7, 8 করাই নাই, পরে করাবো, 7, 8 পড়াই নাই, পরে করাবো, 7, 8 পড়াই নাই, পরে করাবো। একটু বুঝার চেষ্টা করো বাচ্চারা, আমরা কিছু জিনিস তোমাদেরকে শিখাই নাই, যেগুলি শিখানো উচিত পরে শিখানোর চিন্তা করেছিলাম। ডিডি এক্স সাইন এক্স, এটা ডিফারেন্সিয়েশন করলে আসবে কস এক্স, ডিডি এক্স কস এক্স, এটা ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস সাইন এক্স, ডিডি এক্স টেন এক্স, এটা আসবে sec স্কোয়ার এক্স, ডিডি এক্স sec এক্স, sec এক্স টেন এক্স, ডিডি এক্স কোসেক এক্স, মাইনাস এই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের ডিফারেন্সিয়েশন। কট এক্স কোসেক এক্স, হ্যাঁ এটা একটু ভেজাল হয়ে গেছিল,
এই হচ্ছে ত্রিকোণ অনুপাতের ডিফারেন্সিয়েশন। কোত্থেকে আসছে, কেন আসছে, এগুলি আমাদের কাছে উত্তর নাই। যখন ম্যাথে করবা তখন উত্তর পেয়ে যাবা। আপাতত জাস্ট এগুলি সূত্র হিসেবে মুখস্থ করে নিতে পারো। আমাদের দুইটা লাগবে খালি, সাইন কস, এই দুইটা হইলেই আমাদের মোটামুটি এখন চলবে। দেখো আর ইকুয়াল টু আই কস এক্স জে সাইন এক্স, এরকম একটা সূত্র। ঠিক আছে, তাহলে এইটার নিয়মটা হচ্ছে তাৎক্ষণিক বেগ হচ্ছে অবস্থান ভেক্টরের ডিফারেন্সিয়েশন। এটা আমরা তোমাদের সামনের চ্যাপ্টারে শিখাবো। তাৎক্ষণিক বেগ হচ্ছে অবস্থান ভেক্টরের ডিফারেন্সিয়েশন, এটা এখন শিখাবো না, এটা সামনের ক্লাসে আমরা শিখাবো। সামনের ক্লাস বলতে হচ্ছিল গতিবিদ্যাতে আমরা শিখাবো। ঠিক আছে, তাহলে যা বলছিলাম ভি ইকুয়াল টু ডি আর ডিটি, তাহলে ডি ডিটি আই কস এক্স প্লাস জে সাইন এক্স, এরকম। তাহলে আমি যদি দুইটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করি, আইরে বাইরে বাইর করে দিব। কস রে করলে কত, কস রে করলে কত, মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন 5t, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, কিন্তু 5t এর তো ডিফারেন্সিয়েট করতে পারবো না। তাহলে কি কথা ছিল, যদি টি না থাকা অন্য কোনো টি এর ফাংশন থাকে তাহলে ওইটারে মনে মনে এক্স ধরে নিতে হবে। তাহলে এখানে টি এর সাপেক্ষে এখানে 5t রে মনে মনে টি ধরে নিছি। তারপর সূত্র কি ছিল, পরে ওই 5t রে আবার ডিফারেন্সিয়েট করে দিতে হবে। একই রকম ভাবে জে রে বাইরে বাইর করে দিলাম, সাইন রে করলে cos অফ কত 5t রে টি ধরছিলাম, তাহলে 5t রে আবার ডিফারেন্সিয়েট করে দিব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো তো, আই বাইরে বাইর করে দিলাম। ঠিক আছে, তাহলে মাইনাস থাকলো সাইন 5t, 5 রে করলে 5 থাকবে, প্লাস জে cos 5t, 5 রে করলে 5 থাকবে, 5 রে বাইরে বাইর করে দিব। কি দাঁড়াইতেছে বলতো, জে cos 5t মাইনাস আই সাইন 5t। দেখো বুঝছো না বুঝো নাই, দেখো বুঝছো না বুঝো নাই, বুঝলে জানাও, না বুঝলেও জানাও। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা বারবার আসে। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা বারবার আসে। এখন আমাকে যদি ত্বরণ বলে, ত্বরণ হচ্ছে বেগের ডিফারেন্সিয়েশন, এগুলি শিখাইনি, এগুলি আমরা পরে শিখাবো, মানে সামনের চ্যাপ্টারে শিখাবো। ডি ডিটি, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে 5 জে cos 5t মাইনাস আই সাইন 5t। তাহলে 5 রে বাইরে বাইর করে দিলাম, cos রে করলে মাইনাস সাইন, যে থাকলো মাইনাস সাইন 5t, ওটার আবার করলে আবার 5 থাকবে, মাইনাস কত আই থাকবে, cos অফ কত 5t, ওটার করলে 5 থাকবে। ওইখান থেকে আমরা কি 5 রে বাইরে বাইর করে দিব, 25 হয়ে যাবে। তাহলে থাকবে কি বলতো, মাইনাস কমন নিয়ে নিব, মাইনাস 25 আই cos 5t প্লাস জে সাইন 5t। দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা আমাকে জানাও। তার সামনে 25 কেন আসছে?
বুঝতে পারছো নিশ্চয়ই? স্যার সামনে 25 কেন আসছে? ওই যে ভিতরে 5 ছিল না, 5 কমন লয়ে লিছি। ও স্যার বুঝছি। আরিফা ভালো একটা কথা বলছে, 5T কে একটা চলক ধরে ডিফারেন্সিয়েশন করে পরে 5T এর আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। গুড, থ্যাংক ইউ। হ্যাঁ বুঝতে পারছো, সাব্বাস বেটা, তোর নজর খুলেছে। ডান, যারা বুঝেছো ডান স্যার লিখে আরেকবার একটু কমেন্ট। বুঝাবেন? কি বুঝাবো বলো? কোনটা? স্যার এই ত্বরণ বিষয়টা কেমনে করবেন বুঝতেছি না। ত্বরণ না বেগ, না দুইটাই? কোনটা বুঝাই দিব? ত্বরণ বুঝাবো না বেগ বুঝাবো না দুইটাই বুঝাবো? স্যার ত্বরণেরটা একটু বুঝান। হ্যাঁ, এই যে দেখো, ত্বরণ হচ্ছে বেগের ডিফারেন্সিয়েশন, বেগের মানটা বসাইছি। তাহলে বেগের মান বসাইলে 5 এর মধ্যে তো আর টি নাই, তাহলে 5 রে বাইরে বাইর করে দিছি। তাহলে জে এর মধ্যেও টি নাই, জে রে বাইরে বাইর করে দিছি। কস কস এক্স রে করলে মাইনাস সাইন এক্স, মনে রাখবা কোন মানে কুফা, কোতে কুফা মানে মাইনাস থাকবে। যত কস রে ডিফারেন্সিয়েট করো, কোরে ডিফারেন্সিয়েশন করবা সেখানে মাইনাস থাকবে। দেখো এই যে, এই যে কট রে করলে মাইনাস, কস রে করলে মাইনাস, তারপরে হচ্ছিল কোসেক রে করলে মাইনাস। ঠিক আছে, তাহলে এই হচ্ছিল মাইনাস। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমি যে বিষয়টা তোমাদের সাথে কথা বলতে চাই, মনোযোগ চাও। আমি যে বিষয়টা তোমাদের সাথে কথা বলতে চাই সেই বিষয়টা হচ্ছে, এই যে দেখো, এই যে 5 রে বাইরে বাইর করে দিছি, মাইনাস জে সাইন 5T গুণন 5 কেমনে? এই যে কজ অফ 5T রে করলে এই যে সাইন 5, ঠিক আছে, তাহলে 5 রে আবার 5T রে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তখন 5 থাকবে। একই রকম ভাবে আই রে বাইর করে দিছি, সাইন রে করলে কজ অফ 5T, 5T রে আবার ডিফারেন্সিয়েট করলে 5, এই 5 আর এই 5 রে কমন নিয়ে বাইরে বের করে দিছি, তাহলে 25 হয়ে গেছে। তাসিন বুঝতে পেরেছো? আচ্ছা স্যার সেকেন্ড লাইনে জে কস 5t মাইনাস আই সাইন 5t কেন? বুঝি না, এই লাইন থেকে স্যার এই লাইন, সেকেন্ড লাইনে, এই লাইনে। স্যার সেকেন্ড লাইনে ওই যে 5 ইন্টু জে কস 5t মাইনাস আই সাইন 5t, এখানে হ্যাঁ, এটা কই থেকে? জে কস, হ্যাঁ হ্যাঁ, এই যে এই পাশ থেকে, এই যে এটা বি, কোথা থেকে আসছে বুঝলাম না। এই যে এই পাশ থেকে এটা পাইছি না। ও আচ্ছা স্যার, বুঝছি। বুঝছো নি? জি স্যার বুঝছি। বাচ্চারা তোমরা একটু 5 মিনিট, আমরা 10 মিনিট একটু পজ থাকবো, আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি আসতেছি। তোমরা একটু 10 মিনিট পজ থাকো, অথবা আমরা কাইটা দিব, আবার জয়েন করতে হবে। অথবা তোমরা থাকো আমার সাথে 10 মিনিট থাকো, আমি 10 মিনিট পরে শুরু করব। 8টা 7 বাজে, 8টা 17-তে শুরু করবো, একটা কাজ আছে ছোটখাটো, আসতেছি আমি।
হ্যালো 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 হ্যালো, তোমরা কি আছো বাচ্চারা ভাইসা? জি স্যার। আরে তোমাকে মেহেদি স্যারের জন্য দেরি হয়ে গেছে, সে এখন বিপদে ফেলাইছে আমারে, এই জন্য দেরি হয়ে গেছে, দুঃখিত। আমরা করছিলাম কত পর্যন্ত বলো তো? 107। এখন 107 পারবা? দেখো ওই যে আই কস 5t জে সাইন 5t, তাহলে কি হয় 5 কমন নিলে জে কস 5t আই সাইন 5t, 107 গেল 108 আসো। আর ভেক্টরটির ক্ষেত্রটি কি? ক্ষেত্রটা হচ্ছে 1 আর 2 সলিড অঘূর্ণনশীল। কেমনে অঘূর্ণনশীল আর সলিনয়েডাল? কারণ আমরা তোমাকে বলছিলাম যে ডাইভ কার্ভ, ঠিক আছে? দেখো আর এর মান দেওয়া আছে কত, আই দেখ সাইন 5t প্লাস জে cos 5t এরকম মান দেওয়া আছে, বা মনে করো আর কি, যাই হোক সাইন কস যাই দেওয়া থাকুক, এখানে কি কোথাও কি এক্স ওয়াই জেড আছে? এক্স ওয়াই জেড নাই, তাহলে একটা সলিনয়েডাল হবে না অঘূর্ণনশীল হবে? এটা ডিপেন্ড করবে কিসের উপর বলো তো? ডেলের সাথে ডিফারেন্সিয়েশনের উপর, ঠিক আছে? তাহলে এখানে যখন আমি ডেলের সাথে ডিফারেন্সিয়েশন করব, যেহেতু এক্স ওয়াই জেড নাই সেহেতু পুরোটাই হচ্ছে ধ্রুবক, আর ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে কি হয়? জিরো হয়, তাহলে সেটা কার্ল করলেও জিরো হবে, ডাইভ করলেও জিরো হবে, সেজন্য এটা কি বলতো সলিনয়েডালও হবে, সে অঘূর্ণনশীল হবে। তাহলে 108 এর 1 এবং 2 দুইটাই হবে। তারপরে 108 গেল, 108 এর পরে হচ্ছে 115, 115 আসো, 115 আসো। একটি লন রোলার ঠেলা বা টানার সময় যদি এর হাতলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করা হয়। একটি লন রোলার ঠেলা বা টানার সময় যদি হাতলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করি, তবে এর টানা অপেক্ষাকৃত সহজ কারণ এর ওজন কমবে। তাহলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি, তাহলে খেয়াল করো, আনুভূমিকের সাথে যদি 30 ডিগ্রি হয়, তাহলে 19.6 টানা অপেক্ষাকৃত সহজ কারণ এর ওজন কমে। কতটুকু ওজন কমবে? এই বরাবর এফ বল প্রয়োগ করলে আনুভূমিকের সাথে 30 মানে লম্ব বরাবর কত, এফ সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে ওজন কমলো কতটুকু বলতো? এফ সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে এফ এর মান হচ্ছে কত 19.6 আর সাইন 30 এর মান কত, হাফ, তার মানে 9.8 নিউটন। আশা করি বুঝতে পারছো। 115 নিশ্চয়ই বুঝতে পেরেছ, না বুঝলে বলো আমাকে। 115 নিশ্চয়ই বুঝতে পেরেছ, না বুঝলে বলো আমাকে। স্যার যদি উলম্বের সাথে বলতো তখন কি করতাম? এফ কস 30 ডিগ্রি। উলম্বের সাথে যদি বলতো তাহলে এটা 30 ডিগ্রি হইতো, তাহলে যার সাথে কোণ করছে সেটা কস থিটা, তাহলে এফ কস 30 ডিগ্রি হচ্ছে ওজনের বিপরীতে। বুঝছি? জি স্যার। বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা যাই হোক, 115 পরে 123, 115 সাথে 123, 123 এ ক্রস বি ইকুয়াল টু সি হয়, তবে সি ভেক্টর কি বলতো? আমরা কি শিখেছিলাম বলতো? ক্রস প্রোডাক্টের ফলে যেটা পাওয়া যাবে সেটা কি এ ভেক্টরের উপর উলম্ব, বি এর উপর উলম্ব হবে। তাহলে এই সি ভেক্টরটা কি এর উপর উলম্ব হবে, সি এর উপর উলম্ব হবে, বি এর উপর উলম্ব হবে। তাহলে 123 এর এ বি সি এর উপর লম্ব হবে, তার মানে এটাও বুঝতে পেরেছো নিশ্চয়ই। 123 গেল, তারপরে 131 35, 31 বাই করো, 131 বাই করো, 131 হচ্ছে এফ বলকে এফ এইচ এফ বি দুটি উলম্ব উপাংশে ভাগ করলাম। এফ ভি এফ এইচ মানে হরিজন্টাল আনুভূমিক উপাংশ, কজ উপাংশ কস থিটা, আর এফ ভি ভার্টিক্যাল উপাংশ এফ সাইন থিটা, ঠিক আছে? তারপরে চিত্র বিভাজন করা হলো। কোন উত্তরটি সঠিক নয়
ঠিক আছে, তাহলে আমরা বলছিলাম কি cos থিটা বাড়লে cos থিটা কমে আর sin থিটা বাড়ে। ঠিক আছে, তাহলে থিটা যদি বাড়ে তাহলে কি হয়েছে বলতো, থিটা কমলে FH বাড়ে, থিটা কমলে F হরিজন্টাল বাড়ে, সত্য কথা। FH এবং FB এর মান F এর যোগফলের সমান, সত্য কথা। FH FB এর মানের যোগফল F এর মান হতে বড়, এর মানের যোগফল F এর মানের সমান হইতে পারে, বড়ও হইতে পারে, ছোটও হইতে পারে, কারণ এটা ভেক্টর যোগ। ঠিক আছে, তারপরে কি বলতো, থিটা বাড়লে FH বাড়ে, থিটা যদি বাড়ে তাহলে হরিজন্টাল বাড়ে না, হরিজন্টাল উল্টা কমে, তাহলে এটা মিথ্যা কথা ছিল। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো, আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। FH আর FB হরিজন্টাল এবং ভার্টিক্যাল যোগ করলে সমান হইতে পারে, বড় হইতে পারে, ছোটও হইতে পারে, কারণ এটা হচ্ছে কি নরমাল যোগ করলে। আর যদি এখানে বলতো লব্ধি, যোগের জায়গায় যদি লব্ধি বলতো তাহলে কিন্তু বড় হইতে পারতো না, যোগফল বলছে দেখে বড় হইতে পারে। 131 গেল, 131 পরে হচ্ছে 35 পরে 38 39। 35 দেখো তো, 35 দেখো তো, 35 হচ্ছে a মাইনাস বি এর সর্বোচ্চ মান কত? a মাইনাস বি এর সর্বোচ্চ মান কি শিখাইছিলাম? a মাইনাস বি মানে কি? a মাইনাস বি এক ধরনের যোগ, a মাইনাস বি মানে হচ্ছে লব্ধি। ঠিক আছে, তাহলে a মাইনাস বি এর সর্বোচ্চ মান, a মাইনাস বি মানে হচ্ছে a প্লাস মাইনাস বি, সর্বোচ্চ মান হচ্ছে যোগফল, যে কোনো ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান, যোগ হইলেও লব্ধি, বিয়োগ হইলেও লব্ধি, লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে যোগফলের সমান আর সর্বনিম্ন মান হচ্ছে বিয়োগ ফলের সমান। তারপরে 135 পরে 38 39। 38 দেখো, পরস্পর সমান্তরাল এ ও বি যোগ করা হলে লব্ধি কত হবে? সমান্তরাল মানে একই দিকে কাজ করে, তাহলে লব্ধি কি হবে বলতো? লব্ধির দিক হচ্ছে তাদের যে কোনো একটা সমান্তরাল হবে, গ হবে, 138 গ হবে। তারপরে 139, একই সমতলে ভিন্ন মান সম্পন্ন সর্বনিম্ন কয়টি ভেক্টরের যোগফল শূন্য হবে? একই সমতলে ভিন্ন মান সম্পন্ন, একই সমতলে ভিন্ন মান সম্পন্ন সর্বনিম্ন কয়টি ভেক্টরের যোগফল শূন্য হবে? ঠিক আছে, ভিন্ন মান হইলে, যদি একই মানের হয় তাহলে দুইটা যোগ করলেই কি হবে বলতো? 0 হবে। কিন্তু যদি ভিন্ন মান হয় তাহলে ভিন্ন মান হইলে কি শিখেছিলাম বলতো? পি প্লাস কিউ ইকুয়াল টু কি হবে? আর হবে। তাহলে সেই ক্ষেত্রে পি প্লাস কিউ মাইনাস আর ইকুয়াল টু কত হবে? 0 হবে। তার মানে কমপক্ষে 3টা লাগবে। যদি একই মানের হয় তাহলে দুইটা হইলেই শূন্য হয়ে যাবে, কিন্তু যদি ভিন্ন মানের হয় তাহলে কমপক্ষে কয়টা লাগবে বলতো? 3টা লাগবে, 3টার লব্ধি কি হবে? 0 হবে। 139 গেল, 39 পরে হচ্ছে 141 আর 44। 141 44, 141 একটি কণা এত বেগে পূর্ব দিকে চলছে, 10 সেকেন্ড পর 5 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাত্রা শুরু করলো। গড় ত্বরণ কত? গড় ত্বরণ তোমাদের আমি শিখাই নাই, শিখাইতে এখন পারবো না। 141 গেল, তারপর 144, 44 দেখো কি বলছে? একটি বল এত এর উপর এত মিটার সরণ তৈরি করে কৃত কাজের মান কত? W = Fx, W = F ডট x, ডট প্রোডাক্ট, এর সাথে এটা ডট করবা, ঠিক আছে। আই করলে 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6, মানে প্লাসে মাইনাসে 0 হবে। হ্যাঁ, 44 করলে 0 দেখবা। তারপরে 148 দেখো, 148 দেখো, 148 কি বলছে দেখো? 3 একক এবং 4 একক মানের দুটি ভেক্টরের কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে কাজ করে এ ডট বি কত হবে? এ ডট বি কত হবে? এ ডট বি ইকুয়াল টু কি? এ বি cos 60 ডিগ্রি। তাহলে এর মান কত দেওয়া আছে? 3, বি এর মান কত দেওয়া আছে? 4, আর cos 60 এর মান কত দেওয়া আছে? হাফ। ঠিক আছে, তাহলে 2 কেটে গেল, 3 দুগুণে 6 হবে। না পারার কি আছে আমি জানি না। 49, উপরের চিত্রে পি ইকুয়াল টু এত কিউ ইকুয়াল টু এত হলে এসি এর মান কত? এসি এর মান কত? এসি কি বলতো? এসি হচ্ছে পি বরাবর কিউ এর লম্ব বিক্ষেপ। তাহলে পি বরাবর কার লম্ব বিক্ষেপ? কিউ এর লম্ব বিক্ষেপ। যার লম্ব বিক্ষেপ তার cos থিটা, কিউ cos থিটা, কিউ cos থিটা মানে কি? পি ডট কিউ বাই কত? পি। তাহলে পি ডট কিউ করবা, তাকে কি করবা বলতো? পি এর মান দিয়ে ভাগ দিবা। 49 দেখো বুঝছো কিনা? 149 যদি বুঝে থাকো তাহলে ওকে স্যার লিখে কমেন্ট করো। এসি হচ্ছে এ বরাবর পি বরাবর কিউ এর লম্ব বিক্ষেপ, পি বরাবর কিউ এর লম্ব বিক্ষেপ। স্যার শুধু পি এর মান কেন হয় না? পি এর মান কেমন হবে? পি এর মান তো এ থেকে ডি পর্যন্ত, আর বি থেকে এই যে কিউ এর মাথা থেকে লম্ব আঁকছি, যার উপর লম্ব আঁকছি তার বরাবর লম্ব বিক্ষেপ না? বুঝতে পারছো আশা করি।
49 গেল, তারপর হচ্ছে 51 61। 51 61 দেখো, 151 দেখো, a ডট বি ইকুয়াল টু 3√3 a ডট বি, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? a ডট বি এর মান হচ্ছে এ বি cos থিটা ইকুয়াল টু 3/√3। এখানে a ক্রস বি হবে, তাহলে এ বি sin থিটা, তাহলে এ বি কাটা, তাহলে 3√3 মানে হচ্ছে cot থিটা ইকুয়াল টু √3, তার মানে tan থিটা ইকুয়াল টু কত? 1/√3। তার মানে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি বলো তো? 30 ডিগ্রি। অ্যান্সার 30 ডিগ্রি হবে। আর এখানে 3/√3 না হয়ে যদি 1/√3 হইতো তাহলে কত হইতো বলতো? 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে হয় অ্যান্সারটা খ করে দাও, অথবা যদি 1/√3 হয় তাহলে অ্যান্সারটা হবে গ। ঠিক আছে, এটা যদি 1/√3 হয় তাহলে অ্যান্সার হবে গ, আর যদি 3/√3 যেটা দেওয়া আছে সেটা হইলে অ্যান্সার হবে কত বলতো? খ। নিশ্চয়ই বুঝেছো। 51 পরে কত? 51 পরে 61 68, 51 পরে 60 দেখো, 60 দেখো, যদি রাস্তার সাথে লন রোলার, যদি রাস্তার সাথে লন রোলার কোনো ঘর্ষণ না থাকে তবে লন রোলার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে? ত্বরণ বৃদ্ধি পাবে, আপাত ওজন হ্রাস পাবে। লন রোলার ঠেলতেছি, ঠেললে তো আপাত ওজন হ্রাস পাবে না, বাড়বে। সমবেগে চলবে না, বল কাজ করতে সমবেগে কেমনে চলে? ত্বরণ বৃদ্ধি পাবে। ত্বরণ বৃদ্ধি পাবে না, ত্বরণ একই থাকবে, ত্বরণ একই থাকবে, ত্বরণ একই থাকবে। নিচের কোনটি সঠিক হবে? হ্যাঁ, নর্মাল যেভাবে চলতেছিল তার থেকে বল প্রয়োগ করলে ত্বরণ বৃদ্ধি পাবে অবশ্যই। হ্যাঁ, এই বরাবর বল কাজ করবে, এফ cos 30 ডিগ্রি কাজ করবে, তখন কি হবে? ত্বরণ একই থাকবে, ত্বরণ বৃদ্ধি পাবে, ত্বরণ একই থাকবে। গ গ ঠিক আছে, ত্বরণ বৃদ্ধি পাবে মানে যত বেগে চলতেছিল, ঠিক আছে, যত বেগে চলতেছিল তার থেকে ত্বরণটা বাড়বে, কারণ কি? এফ cos থিটা কাজ করতেছে। তারপরে 61 নাম্বার আসো, 61 নাম্বার আসো, দেখো কোন ত্রিভুজের জেড ভেক্টরটি x মাইনাস ওয়াই নির্দেশ করে? জেড ভেক্টরটি x মাইনাস ওয়াই নির্দেশ করে, যেমন এইখানে দেখো জেড প্লাস এক্স, জেড যেদিকে একটা কি দিকে ইকুয়াল টু কত? ওয়াই, তাহলে কি দাঁড়াইলো বলতো? ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু জেড, তার মানে এটা না। এই ভেক্টরটা আসো, এখানে কি করছে? ওয়াই আর এই যে জেড আর ওয়াই একই দিকে, জেড প্লাস ওয়াই ইকুয়াল টু কত বলতো? এক্স, ভেক্টর চিহ্ন দিতে হবে, তাহলে কি দাঁড়াইলো বলতো? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জেড, এটা ঠিক আছে। এইখানে আসো, কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? জেড। এইখানে আসো, ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু কত? জেড, তার মানে কি অ্যান্সার হবে গ। নিশ্চয়ই বুঝতে পেরেছো। 161 পরে হচ্ছে 68 69 75, 68 69 75, 68 দেখো, বুঝতে পারছো নিশ্চয়ই, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আশা করি বুঝতে না পারলে আমাকে জানাবা, মাইক্রোফোন অন করে জানাবা। 68 দেখো, একটি বস্তুর আদিবেগ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে ft সেকেন্ড ধরে চলার জন্য, এত কিছু বোঝার দরকার নেই। ইউ যেদিকে এক্স একই দিকে, ইউ প্লাস এক্স ইকুয়াল টু ভি, ঠিক আছে, অথবা এভাবে লেখা যায় ভি ইকুয়াল টু ইউ প্লাস এক্স। ঠিক আছে, তাহলে আমরা এই ভি এর সমীকরণ জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, তাহলে এক্স মানে কত বলতো? এটি। নিশ্চয়ই বুঝতে পারছো। 69 নদীতে স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ দেওয়া আছে, একটা আরেকটার দ্বিগুণ, কত কোণে কাজ করলে নৌকাটি ঠিক অপর পারে সোজাসুজি পৌঁছাবে? সোজাসুজি পৌঁছাইলে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, তাহলে মাইনাস ইউ বাই ভি মানে হচ্ছে কজ ইনভার্স মাইনাস হাফ, মাইনাস হাফ মানে 120 ডিগ্রি। আমরা বলছিলাম নৌকার বেগ যদি স্রোতের দ্বিগুণ হয় তাহলে 120 ডিগ্রি কোণে চালাইলে সেটা কি হবে? অপর পারে পৌঁছবে। দেখো, বুঝতে পারছো নাকি? 68 69 আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, 68 69 আশা করি বুঝতে পেরেছো, সমস্যা হওয়ার কথা না। তারপরে 68 69 এর পরে হচ্ছে 75, 75 দেখো, 75 দেখো, 75 এর মধ্যে কি বলছে? 75 এর মধ্যে বলছে কোন তথ্যটি সঠিক? স্পষ্ট বোঝা যাইতেছে টি হচ্ছে কি বলতো? টি হচ্ছে এইচ আর ডাব্লিউ লব ডি। ঠিক আছে, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে বুঝাই যাইতেছে যার সাথে কোন করছে সেটা cos থিটা, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত বলতো? টি cos 30 ডিগ্রি, আর এইচ ইকুয়াল টু কি বলতো? টি sin 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইচ ইকুয়াল টু হবে টি sin 30 ডিগ্রি আর ডাব্লিউ ইকুয়াল টু টি cos 30 ডিগ্রি, তাহলে গ নাম্বার হবে অ্যান্সার। 175 এর গ। 175 গেল, 75 এর পরে 91 204,
91 204। একটি রাশির দুটি লব্ধ উপাংশের মান cos থিটা sin থিটা, ভেক্টরটির মান কি হবে? তাহলে একটা হচ্ছে cos থিটা, দুটি লম্ব উপাংশের মান, লব্ধ না, এটা হবে লম্ব, লম্ব উপাংশ একটা cos থিটা আর একটা কত বলতো sin থিটা হইলে ভেক্টরটার মান কত? তাহলে r √f cos থিটা স্কয়ার f কত sin থিটা স্কয়ার। ঠিক আছে, তাহলে কি হয় বলতো, sin থিটা স্কয়ার cos থিটা স্কয়ার করলে কি দাঁড়াইতেছে বলতো f। তাহলে আমরা তো জানি f ভাঙলে দুইটা পাওয়া যায়, একটা cos থিটা একটা sin থিটা। অ্যানসার হবে খ, ক না অ্যানসার, অ্যানসার হবে খ। 91 এর অ্যানসার হবে খ। 204 211 16, 204 211 তো 216, 204 204 আসো। 204 বলতে তিনটি ভেক্টর লব্ধির দিক হবে, ভেক্টরটা লম্ব দিক বরাবর, তিনটি ভেক্টরের লব্ধি, তিনটি ভেক্টরের লব্ধি দিক হবে এবিসি। তিনটির মান পরস্পর সমান, একই তলে একই সাথে ও বিন্দুতে ক্রিয়াশীল, একই তলে ও বিন্দুতে ক্রিয়াশীল। তিনটি ভেক্টর লব্ধি, লব্ধি মানে কি, যে তলে অবস্থিত সেই তলে হবে। তাহলে অ্যান্সার হবে ক, ঘ না। আমরা জানি লব্ধি যেই তলে ছিল সেই তলেই হয়, ক্রস প্রোডাক্ট হলে লম্ব তলে হইতো। তাহলে 204 এর ঘ না, ক হবে অ্যান্সার। তারপর হচ্ছে 211 দেখো, 211 দেখো, 211 এর মধ্যে a = -b, a × b কত? a = -b হলে a × b 0 হবে, কারণ a = -b মানে থিটা 180 ডিগ্রি। থিটা 180 ডিগ্রি মানে কি বলতো, লব্ধি 0 হবে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে 211 পরে হচ্ছে 211 পরে হচ্ছে 216 230 32, 216 230 232। আমরা বলছিলাম যোগ বিয়োগ সমান হলে এ ও বি পরস্পর লম্ব। ঠিক আছে, যোগ বিয়োগ সমান হলে কখনো সমান্তরাল হবে না, সমানও হবে না। সমান হলে তো যোগ বিয়োগ সমান হইতো না, যোগ বিয়োগ সমান হলে সবসময় লম্ব হবে। 16 পরে হচ্ছে 216, 16 পরে হচ্ছে 30 32, 230 দেখো, 230 এর মধ্যে কি বলছে, 230 এর মধ্যে কি বলছে, 230 এর মধ্যে এ ভেক্টরটি খাড়া উপরের দিকে, বি ভেক্টরটি পূর্ব দিকে কাজ করতেছে। এ ভেক্টরটা খাড়া উপরের দিকে, আমি যদি একটু বুঝাই তোমাকে, এ ভেক্টরটা খাড়া উপরের দিকে, এই মার্কারটা এ ভেক্টর। আর বি ভেক্টরটা কি বলছে, বি ভেক্টরটা পূর্ব দিকে কাজ করতেছে, আমার এই দিকটা হচ্ছে পূর্ব, তাহলে এই দিকে বি ভেক্টর, আমি আঙ্গুল দিয়ে বুঝাই, এটা হচ্ছে খাড়া উপরের দিকে, এটা হচ্ছে পূর্ব দিকে কাজ করতেছে। আচ্ছা হ্যাঁ, তারপরে আমাকে বলা হয়েছে যে এ ক্রস বি এর দিক কোন দিকে হবে, এ ক্রস বি এর দিক। ঠিক আছে, এটা যদি খাড়া উপরের দিকে, এটা যদি পূর্ব দিকে হয়, তাহলে এ ভেক্টরটা হচ্ছে খাড়া উপরের দিকে এ, আর এটা হচ্ছে পূর্ব দিক আমার। ঠিক আছে, তাহলে আমার কি বলছে বলতো, এ ভেক্টর থেকে বি ভেক্টর একটা ডান হাতি স্ক্রু ঘুরাইবা। আমি এই হাত দিয়ে দেখাই, তাহলে আমার জন্য ভালো হবে। একটা ডান হাতি এ থেকে বি এর দিকে ঘুরাইবা, ডান হাতি স্ক্রু ঘুরাইলে কি হয় বলতো, ভিতরের দিকে যায়, উপরের দিকে পূর্ব দিকে হইলে এ থেকে বি এর দিকে একটা ডান হাতি স্ক্রু যদি ঘুরাও তখন ভিতরের দিকে যাইতেছে, তাহলে ভিতরের দিকটা হচ্ছিল কি দক্ষিণ দিক, আমার ক্ষেত্রে ভিতরের দিকটা হচ্ছে দক্ষিণ দিক। ঠিক আছে, তাহলে দক্ষিণ দিক বরাবর। ঠিক আছে, এটা আমরা প্র্যাকটিক্যালি হইলে ভালো বুঝাইতে পারতাম, এটা গোল্লা দিয়ে রাখো, আমরা যদি কখনো অফলাইনে ক্লাস নেওয়ার সুযোগ থাকে তখন আমরা এটা বুঝিয়ে দিব। 230 গেল, 230 এর পরে 32 37, 32 দেখো, 32 a প্লাস বি a মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত হবে? আমরা বলছিলাম দুইটা ভেক্টরের যোগ এবং বিয়োগের মধ্যবর্তী কোণ কি 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত যে কোনো ভ্যালু হইতে পারে, 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত যে কোনো ভ্যালু হইতে পারে। a প্লাস বি এবং a মাইনাস বি এর মধ্যবর্তী কোণ 0 থেকে 180 ডিগ্রির মাঝখানে যে কোনো কিছু হতে পারে। আমি জানি যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 থেকে 180 এর মাঝখানে যে কোনো কিছু হইতে পারে। 180 এর পরে মানগুলি রিপিট হয়, মানগুলি রিপিট হয়। 37, 37 এর পরে 63, 37 নাম্বার আসো, 37 নাম্বার আসো। 37 নাম্বার দেখো, বিপরীত দুইটি ভেক্টর সমজাতীয় হয়, বিপরীত দুইটি ভেক্টর সমজাতীয় হয়। হ্যাঁ, সমজাতীয় হইতে পারে, বিপরীত মানের হয়, সঠিক কথা।
পরস্পর বিপরীতমুখী হয়, সঠিক কথা। 1 2 3 হবে। বিপরীত ভেক্টর মানে হচ্ছে দুইটা ভেক্টরের মান সমান, দুইটা ভেক্টরের দিক বিপরীত, দুইটা ভেক্টরের জাত সমান, নাইলে বিপরীত ভেক্টর বলতে পারতাম না। আমরা বলছিলাম বোঝানোর সময় যে বিপরীত ভেক্টর মানেই হচ্ছে কি বলতো, জাত সমান হইতে হবে। 10 নিউটন আর -10 নিউটন, এটা হচ্ছে বিপরীত ভেক্টর। 10 নিউটন আর -10 মিটার পার সেকেন্ড, এটা কোনোদিন বিপরীত ভেক্টর হতে পারে না, মনে রাখবা একটু। তারপরে 63 68 263 দেখো, 263 দেখো, সি ইকুয়াল টু এ ক্রস বি, ডি ইকুয়াল টু বি ক্রস এ। এই দুইটা ভেক্টর দেওয়া আছে, আমরা জানি এ ক্রস বি আর বি ক্রস এ পরস্পর বিপরীত হয়। বিপরীত মানে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, খ নাম্বার না 180 ডিগ্রি হবে। 63 পরে হচ্ছে 63 হচ্ছে 180 ডিগ্রি, ঠিক করে নাও। তার 68 দেখো, F2 বলের মান জিজ্ঞেস করছে, F2 বলের মান জিজ্ঞেস করছে। তোমার বুঝতে বাকি নাই যে এই যে একটা ভেক্টর, একটা বল লব্ধির সাথে যে কোন একটা বল কি করছে, 90 ডিগ্রি কোণ করছে। আমরা তোমাকে শিখাইছিলাম লব্ধির সাথে যদি যে কোন একটা ভেক্টর 90 ডিগ্রি কোণে কাজ করে তাহলে সূত্র হবে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। পি স্কয়ার মাইনাস কত, কিউ স্কয়ার। তার মানে অন্য একটা ভেক্টর যদি কিউ হয়, কিউ এর মান কি হবে, রুট ওভার আর পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি হয় বলতো, সরি পি স্কয়ার মাইনাস আর স্কয়ার, পি স্কয়ার মাইনাস কত, আর স্কয়ার। ঠিক আছে, পি স্কয়ার মাইনাস আর স্কয়ার, অথবা উল্টা কাহিনী করতে পারো, যেটা বড় সেটারে পি ধরবা আর ছোটটারে কিউ ধরবা। তাইলে কি হয় বলতো, তাহলে আমরা যদি এই চিত্র দেখেই বুঝাইতে চাই তোমাকে, আমি যদি এই চিত্র দেখেই তোমাকে বুঝাইতে চাই যে থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে লব্ধি আর এর মান হচ্ছে রুট ওভার কত বলতো, f1 স্কয়ার মাইনাস f2 স্কয়ার। এখানে f1 টা বড় আর f2 টা ছোট, f1 টা বড়, f2 টা কি বলতো ছোট। তাহলে সেই ক্ষেত্রে ঘটনাটা কি দাঁড়াইতেছে, f1 এর মান হবে রুট ওভার আর স্কয়ার প্লাস কত, f1 স্কয়ার। ঠিক আছে, তাহলে আর স্কয়ার আর f1 স্কয়ার যদি করো, তাহলে এখানে কি দাঁড়াইতেছে বলতো, f2 স্কয়ার। তাহলে 50 নিউটন। নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথা। আর যদি তোমরা না বুঝো তাহলে যে tan থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি ধরে করতে পারো। tan থিটা ইকুয়াল টু 10 90 ডিগ্রি, tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ। এটা এত কিছু দরকার নাই। যদি থিটার মান 90 ডিগ্রি হয়, এটা থিটা 90 ডিগ্রি হয়, তাহলে আর ইকুয়াল টু রুট ওভার f1 স্কয়ার মাইনাস কত, f2 স্কয়ার। ঠিক আছে, f1 স্কয়ার মাইনাস কত, f2 স্কয়ার। ঠিক আছে, এখানে f1 কেন বের করছি, কারণ আমি এই সূত্র যে অনুপাতে লিখছি সেখানে f1 টা বড় আর f2 টা কি বলতো ছোট। f1 টা বড় আর f2 টা কি বলতো ছোট। স্পষ্ট বোঝা যাইতেছে, যার সাথে কোন বড় হবে সেটা হবে ছোট, যার সাথে কোন ছোট হবে সেটা হবে কি বলতো বড়। যার সাথে থিটার মান যার কাছে কম সেটা হচ্ছে বড়। f2 এর সাথে থিটাটা কম সেজন্য f2 টা বড়, আর f1 এর সাথে থিটাটা বড় সেজন্য f1 টা কি বলতো ছোট। নিশ্চয়ই বুঝতে পারছো। 268 কি বুঝতে পারছো, আমাকে একটু কমেন্টে জানাও। 268 কি বুঝতে পেরেছো, আমাকে একটু কমেন্টে জানাও। দুইশো 268 পরে হচ্ছে 74 77, 274 277, 274 বের করো, 274 যদি ভেক্টর পি ও কিউ এর লব্ধি আর এর মান, আমরা কি বলছিলাম, আর এর মান সর্বোচ্চ হইতে পারবে যোগফল, সর্বনিম্ন হইতে পারবে কি বিয়োগফল। তার মানে বিয়োগফল থেকে বড় হবে বা সমান হবে, আর যোগফল থেকে ছোট হবে বা সমান হবে। এটা একটু ভুল আছে, এটা চিহ্নটা এরকম হবে, চিহ্নটা ঠিক করে নাও, চিহ্নটা ভুল আছে। পি মাইনাস কিউ থেকে বড় হবে বা সমান হবে, আর পি প্লাস কিউ থেকে ছোট হবে বা সমান হবে। এটা একটু ভুল আছে, চিহ্নটা ঠিক করে নাও। 274 এর পরে 77, 277 দেখো, এ ডট বি সর্বোচ্চ হবে। প্রশ্নটা পড়ো,
প্রশ্নটা পড়ো। প্রশ্নটা হচ্ছে এ এবং বি অবস্থানে আনুভূমিক সাথে লম্ব একটি ভেক্টর বি, উপরের তথ্যের আলোকে এ ক্রস বি এর দিক হবে পূর্ব দিকে। ঠিক আছে, তাহলে বলছে এ ডট বি সর্বোচ্চ হবে, এ ডট বি ইকুয়াল টু কি এ বি কস থিটা, এ বি কস থিটা। ঠিক আছে, তাহলে থিটার মান যদি 0 হয় তখন 0 ডিগ্রি হলে এ ডট বি সর্বোচ্চ হবে, থিটার মান 0 ডিগ্রি হলে এ ডট বি সর্বোচ্চ হবে। তাহলে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে এ ডট বি কি হবে, সর্বোচ্চ হবে। তাহলে থিটার মান কখন 0 ডিগ্রি হবে বলছে কি দেখো তো, এই যে সমান্তরালে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে একটা ভেক্টর কাজ করতেছে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যদি ভেক্টর কাজ করে তাহলে উত্তর মেরুতে যেহেতু দক্ষিণ থেকে উত্তর দিকে যাইতেছে, তাহলে আগের ভেক্টরটা এ ভেক্টরটা কি কাজ করতেছে বলতো, এ ভেক্টরটা উত্তর দিকে কাজ করতেছে। তাহলে আমার যদি আরেকটা ভেক্টর উত্তর দিকেই হয় তখন তাদের মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি হবে, তখনই এ ডট বি সর্বোচ্চ হবে। সেজন্যই বলছে উত্তর মেরুতে যদি হয় তখন এ ডট বি সর্বোচ্চ হবে। কেন? কারণ তখন থিটার মান কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে। নিশ্চয়ই বুঝেছো আমার কথা। তারপরে 277 এর পরে 332, 356, 57, 332 দেখো, 332 দেখো, 332 দেখো, একটি বিন্দুতে ক্রিয়াশীল সদৃশ ভেক্টর এ এবং বি যদি একই সময় ক্রিয়া করে তাহলে সদৃশ ভেক্টর মানে দুইটার মান সমান, দিক এক, মান সমান না, সরি, সদৃশ ভেক্টর মানে দিক একই, দিক একই, দিক একই মানে মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। যদি 0 ডিগ্রি হয় তাহলে এ ডট বি 0, মিথ্যা কথা, কারণ 0 ডিগ্রি হলে এ ডট বি এর মান এ বি হবে, cos 0 এর মান 1, এ ক্রস বি 0, sin 0 এর মান 0, সত্য কথা। এ প্লাস বি আর এ মাইনাস বি সমান হবে, এ প্লাস বি ইকুয়াল টু এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান যোগ করলে এ প্লাস বি হবে। ঠিক আছে, মান আর বি ভেক্টরের মান যোগ করলে এটা বিষয়টা এরকম হবে, এর বি এর মান হবে। ঠিক আছে, তার মানে আমরা তো জানি যে দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে তবে তাদের লব্ধির মান হবে যোগফলের সমান। তাহলে যে লব্ধির মান হবে যোগফলের সমান, এটা ঠিক করে দেখো। তাহলে কি হয় বলতো, 2 এবং 3 হবে অ্যান্সার, গ না ঘ হবে অ্যান্সার, গ না ঘ হবে অ্যান্সার। ঠিক করে নাও, এটা একটু চিত্রটা একটু ঠিক করে নাও, দুই পাশে মডুলাস দাও, এ এর উপর এরো, বি এর উপর এরো দাও। ঠিক আছে, 232 বুঝতে পারছো আশা করি। 32 এর পরে 56, 57, 356, 57, 356 দেখো, এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ কত, যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা, তাহলে বি এর লম্ব অভিক্ষেপ বি cos থিটা। তারপরে 57 দেখো, এ ও বি ক্রস গুণন বিনিময় বিধি মেনে চলে না, ক্রস গুণন বিনিময় বিধি মেনে চলে না, সত্য কথা। ডট গুণন বিনিময় বিধি মেনে চলে, সত্য কথা। ডট ও ক্রস উভয় বিনিময় বিধি মেনে চলে, মিথ্যা কথা। ডট ও ক্রস উভয় বিনিময় বিধি মেনে চলে, উভয় বন্টন বিধি মেনে চলে, এখানে বিনিময়ের জায়গায় বন্টন হইলে সে সত্য হইতো। ঠিক আছে, লাস্টে কে জানি একজন কমেন্ট করছিলা, 364, 72, 364 আসো, 364 আসো, 64 আসো। a ইকুয়াল টু 2i মাইনাস জি, বি ইকুয়াল টু 7 কেন হইলে আমাকে জিজ্ঞেস করা হয়েছে এ ও বি পরস্পর সমান্তরাল। দেখো এটা হচ্ছে এক্স ওয়াই তলে, এটা এক্স এটা ওয়াই, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই তলে, আর 7 কে মানে হচ্ছে এটা হচ্ছে জেড তলে, এটা এক্স ওয়াই তলে, এটা হচ্ছে জেড তলে, তাহলে এক্স ওয়াই তলের সাথে জেড তলটা লম্ব। বুঝতে পারছো নিশ্চয়ই, কোনো অঙ্ক করার দরকার নেই। আর যদি করতে চাও এটার সাথে এটা ডট করবা, সরি এটার সাথে এটা ডট করবা, ডট করলে দেখবা 0 হবে, তখন বুঝে নিবা কি বলতো, লম্ব। আচ্ছা, তারপরে 64 পরে 72 নাম্বার, 72 নাম্বার দেখো, দুইটা তিনটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরের দিক কোন দিক, লব্ধি ভেক্টরের দিক কোন দিক, লব্ধি ভেক্টর মানে সব যোগ করে দাও, যোগ করে দিলে কি হবে, 2i এর সাথে, খেয়াল করে দেখো, 2i মাইনাস 3j প্লাস কত বলতো, মাইনাস 9i মাইনাস কত 5j হবে, এটা একটু জে হবে, এটা ঠিক করে নাও। আর প্লাস হচ্ছে হলো কত বলতো, 4i প্লাস 8j হবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়াইলো বলতো, 2i এর সাথে 9i আর ওই পাশে হচ্ছিল 4i, তাহলে 6i এর থেকে তাহলে মাইনাস 3i, আর 3j এর সাথে 5j যোগ করলে 8j, 8j 8j কাটা, তাহলে এটা কাটা, তার মানে কি দাঁড়াইলো বলতো, মাইনাস 3i, মাইনাস 3i মানে সাথে i আছে, i মানে মাইনাস x অক্ষ বরাবর। নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো দেখো বাচ্চারা, বুঝছো নাকি? যদি বুঝে থাকো ওকে স্যার লিখে কমেন্ট করো।
যাক, তাহলে বোঝা গেল তোমরা পারছো। ঠিক আছে, পুরা ভেক্টর পড়া আমাদের একটা টপিক বাকি আছে, সেজন্য একটা ক্লাস নিতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক হচ্ছে পুরা ভেক্টর, যে কোনো জায়গায় সমস্যা আমাকে জানাবা। হোমওয়ার্ক হচ্ছে অল ভেক্টর চ্যাপ্টার ক্লোজ। চ্যাপ্টার ক্লোজ। খালি একটা টপিক বাকি আছে, ওই যে বৃষ্টি দিয়া কিভাবে কাজ ভিজবে, এটা পড়াবো। আর তোমরা বিশেষ করে সিকিউ গুলি দেখবা, বোর্ডের সিকিউ গুলি দেখবা। কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করবা, নাইলে আমরা পুরো একটা ক্লাস বৃষ্টি দিয়ে কিভাবে কাজ ভিজবে সেটা নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একটা ছোট্ট ক্লাস বাকি রইলো। তাইলে তাইলে আমাদের মঙ্গলবার চ্যাপ্টার ক্লোজ হবে, আমরা সোমবার থেকে গতিবিদ্যা শুরু করব। সবাই অ্যাটেন্ডেন্স কমপ্লিট করবা। ফেসবুকে আমরা লিংক দিয়েছি, সবাই অ্যাটেন্ডেন্স কমপ্লিট করবা। অ্যাটেন্ডেন্স না দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো না কে কে উপস্থিত হয়েছে। ধন্যবাদ সবাইকে। আর তোমাদের জন্য মেসেঞ্জার এবং ফেসবুক গ্রুপে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সেকেন্ড পেপারের গ্রুপ আলাদা করা হয়েছে, অবশ্যই সবাই যুক্ত হয়ে নিও। আমরা কিন্তু বুধবারের মধ্যে ফার্স্ট ইয়ারের মেসেঞ্জার গ্রুপটা ক্লোজ করে দিব। ঠিক আছে, মানে আগে যেটা 101, 2, 3 ছিল বা 104 ছিল, এরকম এরকম গ্রুপগুলি ক্লোজ করে দিব। নতুন মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, যারা জানো না আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিও। ধন্যবাদ তোমাদেরকে, ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাস। ভালো থেকো, আসসালামু আলাইকুম।